জন্ম নিয়ন্ত্রণ করে কি শুধু মুসলিম শিশুদের হত্যা করা হয়েছে? না, এটা হিন্দুদের সন্তানকে হত্যা করা হয়েছে, খ্রিস্টানদের সন্তানকেও হত্যা করা হয়েছে, বৌদ্ধদের সন্তানকে হত্যা করা হয়েছে। মানে মানুষ হলে হলো মারো। পরিবার পরিকল্পনা, কি মিষ্টি নাম, কি মিষ্টি নাম, মিষ্টি বিষ। যেমন ইঁদুর মারা হয় মিষ্টি দিয়ে, সাথে ইঁদুর মারার বিষ, তাই না? একটু বিস্কিট, একটু শুটকি, একটু মিঠা কিছু দিয়ে, নারিকেল দিয়ে এমন ভাবে সাজানো হয় ইঁদুরগুলো মিষ্টি মনে করে খায়, কিন্তু অ্যাকশনটা হয় বিষের। তো রকফেলার ফাউন্ডেশনের জন্ম নিয়ন্ত্রণ নামক যে সিস্টেমটা, এটা মানুষ মারার দ্বিতীয়, এটা চতুর্থ বিশ্বযুদ্ধের মতোই। চতুর্থ বিশ্বযুদ্ধ চলমান ছিল, এই বিশ্বযুদ্ধগুলো চলার পাশাপাশি তারা শিশু হত্যা করেছে জন্ম নিয়ন্ত্রণ দিয়ে। আজকে সারা বিশ্বের অধিকাংশ দেশে জন্ম নিয়ন্ত্রণ নিষিদ্ধ হয়ে আছে। তারা কাঁদছে, সন্তানের জন্য কাঁদছে। এই কাজটা কারা করেছে? এই ইহুদিরা। আচ্ছা, এরপরে সকল পৃথিবীর প্রায় 70টা রাষ্ট্রে, যেমনটা নিউ ওয়ার্ল্ড অর্ডারে ঘোষণা আছে, কি ঘোষণা আছে? হোমোসেক্সুয়াল ম্যারেজেস উইল বি লিগালাইজড। পুরুষে পুরুষে, নারীতে নারীতে বিয়ে। এটাও আরেকটা হত্যাকাণ্ড, মানব জাতির হত্যাকাণ্ড, জেনোসাইড। কেন? পুরুষে পুরুষে, নারীতে নারীতে বিয়ে হলে কোনো সন্তান হবে না, ওরা চাই এটা। তাহলে কত শত কোটি সন্তানের আগমন তারা রুখে দিয়েছে এই সিস্টেমে। আচ্ছা, তারপরে প্রত্যেকটা বীজ, চতুর্থ পর্যায়ে ওরা এক একটা খাদ্যকে জন্ম নিয়ন্ত্রণের ট্যাবলেট বানিয়ে দিয়েছে। এখন গমের থেকে গমের বাচ্চা হবে না, বীজ হবে না। ধান থেকে ধানের বীজ হবে না, ভুট্টা থেকে ভুট্টার বীজ হবে না, যে কোনো ফসল থেকে ফসলের বীজ হবে না। সবকিছুকে, মুরগির ডিম থেকে মুরগির বাচ্চা হবে না, হাঁসের ডিম থেকে হাঁসের বাচ্চা হবে না। কেন হবে না? সৃষ্টিকর্তা দিয়েছে না হবে, তারা দিয়েছে হবে না। কারণটা কি? ওই একই হত্যাকাণ্ড, মানুষ মারো, এদের যাতে জন্ম না হয়। কারণ খাদ্যের মধ্যে যদি জন্ম দেওয়ার ক্ষমতা না থাকে, যে খাবে তারও জন্ম দেওয়ার ক্ষমতা রহিত হয়ে যাবে। এই বিজ্ঞানটা দাজ্জালদের, ইহুদিদের যে বায়োজেনিক ল্যাবরেটরি আছে সেখানে ওরা বোঝে, কিন্তু রাষ্ট্রীয় যেসব বায়োজেনিক ল্যাবরেটরি গুলো আছে, ওরা বুঝতে বুঝতে বহু সময় পরে যখন বুঝবে, তখন সর্বনাশ ঘটে গেছে, এরকম একটা পরিস্থিতি বুঝবে। কিন্তু কোরআন সামনে দিলে বোঝা যায়। সূরা নিসার 119 নম্বর আয়াতটি ধরলেই, ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। সেই কবি ইবলিস আল্লাহর সাথে যখন সে চ্যালেঞ্জ করেছিল, তখনই কসম করে বলেছিল, আমি আল্লাহর কসম, তোমার কসম করে বলছি, মানব জাতিকে আমি অর্ডার দিয়ে আল্লাহর সৃষ্টির সকল সিস্টেম চেঞ্জ করে দেব। এই যে চেঞ্জ করে দিয়েছে, ওই আয়াতের শেষে আছে, আল্লাহকে বাদ দিয়ে শয়তানের ফর্মুলা বা শয়তানকে যে বন্ধু রূপে, অভিভাবক রূপে গ্রহণ করবে, সে খুল্লুম খোলা লুজার হবে, ধ্বংসপ্রাপ্ত হবে। সেই ধ্বংসে আমরা পড়েছি। আচ্ছা, তাহলে খাদ্য থেকে জন্ম দেওয়ার ক্ষমতা রহিত করা, তারপরে হোমোসেক্সুয়াল ম্যারেজ বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়া, এই প্রথম বিশ্বযুদ্ধ সহ তৃতীয় বিশ্ব পর্যন্ত যে বিশ্ব যুদ্ধগুলো, এই সবকিছু জন্ম নিয়ন্ত্রণ সহ সবই মানব শিশু, মানব হত্যার প্রজেক্ট। প্রত্যেকটাই ভয়ঙ্কর, নিকৃষ্টতম, নিষ্ঠুরতম মানব হত্যার প্রজেক্ট। প্রত্যেকটা প্রজেক্ট ইহুদিদের, প্রত্যেকটা প্রজেক্ট জায়নবাদীদের।